কোটি তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বারাকাল্লাহু ফি হায়াত। এবং আমাদের সামনে উপস্থিত আছেন বাংলাদেশের প্রখ্যাত আলেম দ্বীন আল্লামা আজিজুল হক ইসলামাবাদী। এবং আমাদের সামনে উপস্থিত আছেন সাহেবে দাওয়াত নারায়ণগঞ্জের মাটি ও মানুষের প্রাণ প্রিয় নেতা, রাজপথের লড়াকু সৈনিক, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, গোটা বাংলাদেশের মধ্যে আলেম কুল শিরোমণি আল্লামা নূর হুসাইন কাসেমী রাহমাতুল্লাহি আলাইহির প্রতিচ্ছবি, নারায়ণগঞ্জের মাটি ও মানুষের প্রাণ প্রিয় নেতা, কারা নির্যাতিত আলেম দ্বীন, বাংলাদেশের আলেম কুল শিরোমণি আল্লামা মুফতি মনির হুসাইন কাসেমী দামাত বরকাতুম আলিয়া, যিনি বাতিলকে ভয় পাননি কখনো। এই নারায়ণগঞ্জের জমিনে অনেক বড় বড় নেতা আছেন যারা অন্য দিক দিয়ে অন্যভাবে কাজ করেছেন, কিন্তু নারায়ণগঞ্জের কৃতি সন্তান আল্লামা নূর হুসাইন কাসেমী রাহমাতুল্লাহি আলাইহির প্রতিচ্ছবি আল্লামা মুফতি মনির হুসাইন কাসেমী বাতিলের সঙ্গে আপোষ করে নাই। দীর্ঘ 3 বছর তাই যারা ছিলেন কোনদিন কারো কাছে আপোষ করে নাই। নির্যাতনের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, পরিবার থেকে শুরু করে সব জায়গায় অত্যাচারিত হয়েছেন। তারপরেও দরবারি আলেমদের মতো বাংলার লক্ষ ফিরাউনদের কাছে হারাস্তা হন নাই। ঠিক না? হ্যাঁ মুসলমান, আজকে আল্লামা মুফতি মনির হুসাইন কাসেমী, আপনারা নিজেরাই চিন্তা করুন, এই ময়দানে কত লোক ছিলেন, কত ব্যক্তি ছিলেন, একমাত্র হকের উপরে অটল এবং অবিচল আছেন নারায়ণগঞ্জের মধ্যে একমাত্র নেতা হলেন আমাদের রাহবার আল্লামা মনির হুসাইন কাসেমী। ঠিক কিনা? সংগ্রামী তাওহীদি জনতা, গোটা বাংলাদেশের হৃদয়ের স্পন্দন, যিনি নির্যাতনের শিকার হয়েছেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুম আলিয়া। ঠিক কিনা? আজকে আমাদের নেতা নির্যাতনের শিকার হয়েছেন, তাকে বেইজ্জতি করা হয়েছে। পরিষ্কার ভাষায় বলতে চায়, যারা বেইজ্জতি করেছেন, পাই পাই করে আমার নেতাকে কেন বেইজ্জতি করা হলো, সকলের বিচার উশীল করা হবে। আমার নেতার কি দোষ ছিল আপনাদের কাছে বলতে চাই। আমার নেতা আজকে 30 বছর যাবত বুখারী পান, যিনি প্রত্যেক দিন রাতের বেলা কমপক্ষে 13 পারা তাহাজ্জুদের নামাজ পড়েন। আল্লাহু আকবার বলেন। এই শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে ধর্ষণের অপবাদ দেওয়া হয়েছে। যেই কলঙ্করা ধর্ষণের অপবাদ দিয়েছে ও 1 নম্বর ধর্ষিতা। ঠিক কিনা বলো? এই যে সোনারগাঁও, এই রফিক, এই সোহাগ রনি, যিনি ছিলেন মাজলুম জননেতা, এদেশের পলতে পলতে এদেশের মাটির মধ্যে একটা নামই বেঁধে ওঠে, তার নাম হলেন আল্লামা মামুনুল হক। আগামী বাংলাদেশ চলবে আল্লামা মামুনুল হক, আল্লামা মনির হুসাইন কাসেমী, আল্লামা আজিজুল হক ইসলামাবাদী, আল্লামা জুনায়েদ আল হাবিবদের নেতৃত্বে। উলামায়ে কেরামকে মাইনাস করে কেউ সরকার গঠিত করতে পারবে না। যদি সরকার গঠন করা হয়, আল্লামা মামুনুল হক সাহেবও থাকবেন, আল্লামা মনির হুসাইন কাসেমী সাহেবও থাকবেন। উলামায়ে কেরাম নির্যাতনের শিকার, যাদের ইজ্জতের উপর দিয়ে, যাদের
স্বাধীন হয়েছে, যাদের নির্যাতনের উপর, যাদের অত্যাচারের উপরে আজকের এই দেশ স্বাধীন দ্বিতীয়বার। কথা বলেন ঠিক কিনা? কথার মধ্যে কোনো ভেজাল আছে? আল্লামা মামুনুল হক বারাকাল্লাহু ফি হায়াতের ইজ্জত কি কমে গেছে? বলেন ইজ্জত কমে গেছে? আজকে ছাত্র ঐক্য পরিষদ এরাও বলে আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা মনির হুসাইন কাসেমি সাহেব, আল্লামা আজিজুল হক ইসলামী সাহেব, এরা যেই দিকে চলে বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি কওমি ছাত্ররা সেই দিকেই চলবে ইনশাআল্লাহ। মুসলমান প্রিয় তাওহীদি বন্ধুগণ, আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের নেতারা আজকে উপস্থিত হয়েছেন, শাইখুল হাদিস উপস্থিত হয়েছেন, জামানার সানি কাসিম উপস্থিত হয়েছেন, ইসলামাবাদী সাহেব উপস্থিত হয়েছেন। আপনারা খুশি না বেজার? আজকে নারায়ণগঞ্জের মাটি ধন্য, আজকে এই জমিন ধন্য, ঠিক কিনা বলো? আজকে আমার একটি কথা মনে পড়ে গেল, আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী আল্লামা মুফতি মনির হুসাইন কাসেমি দামাত বারাকাতুহু আলিয়া সানি কাসেমি বাংলার বাড়িধারার বর্তমান শাইখুল হাদিস প্রিন্সিপাল, তিনি বলছিলেন, বাবা যত কঠিন তত নরম। এরা যত অত্যাচার করুক, এরা যত জুলুম করুক, এই বাতিল, এই নব্য ফ্রাউন, নব্য আবু জাহেলের সামনে আমরা মাথা নত করব না। এমন একটি সময় আসবে, সেই সময়ে নারায়ণগঞ্জের মানুষ আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা মনির হুসাইন কাসেমি, আল্লামা আজিজুল হক ইসলামাবাদীকে ফুলের মালা দিয়ে বরণ করবে। সে সময় আসবে, আলহামদুলিল্লাহ। আজকে সেটার প্রমাণ যারা দালালি করেছে, যারা অন্যায় করেছে, যারা জুলুম করেছে, যারা অত্যাচার করেছে, আমরা অত্যাচারিত হয়েছি, কিন্তু অত্যাচারীদেরকে আল্লাহ তাআলা এই দেশে রাখে নাই। যারা অত্যাচারের শিকার হয়েছে তাদেরকে এদেশের জনগণ, এদেশের মুসলমান, এদেশের আপামর তাওহীদি জনতা যেখানেই যায় ফুলের মালা দেয়। এই দালালেরা, তোরা যেখানে যাবি সেখানেই তোদেরকে জুতার মালা, ঠিক কিনা বলো? জুতার মালা ছেড়ে ওদের কপালে কিছু হবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনারা নারায়ণগঞ্জের ভাইরা, বৃষ্টি আসতেছে, এই সংক্ষেপে বলে দিচ্ছি আপনাদের কাছে আরেকটি আরজ। আজকে আমাদের নেতা উপস্থিত হয়েছে, আমাদের রাহবার উপস্থিত হয়েছেন, তাদের সামনে করে আজকে আমরা বলতে চাই, আমাদের নেতারা একটি আদেশ দিয়েছেন। শাইখুল হাদিস জামানার সানি কাসেমি আল্লামা মুফতি মনির হুসাইন কাসেমি দামাত বারাকাতুহু আলিয়া একটি আদেশ দিয়েছেন যে, ভাই আমরা ক্ষমার চোখে সকলকে দেখব, আমরা কারো ইজ্জতের উপরে হামলা করব না, আমরা কাউকে বেইজ্জতি করব না। কিন্তু এতটুকু মনে রাখবেন, চিহ্নিত সন্ত্রাসগুলো, এই সোহাগরণী রফিক, যারা আমার নেতাকে বেইজ্জতি করেছে, যেখানেই পাবে নারায়ণগঞ্জের মুসলমান রাসূল সেনা সৈনিকেরা, সেখানেই ওদেরকে জুতা দিয়ে পিটাবে। আজকে দেখো, আজকে ফাতে মক্কা, আজকে দেশ স্বাধীন হয়েছে, আমার নেতারা আদেশ দিয়েছেন, দেখো ওদেরকে মাফ করে দাও। আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে, কেমন নেতা, হাজার স্টিম রুলার চালানো হয়েছে আল্লামা মনির হুসাইন কাসেমের উপরে, হাজারো লাখ অত্যাচারিত হয়েছেন আল্লামা মামুনুল হক সাহেব। তারপরেও তারা তাদেরকে বলতেছেন মাফ করে দাও, কিন্তু ওদের একটা শাস্তি হওয়া দরকার না? শাস্তি হওয়া দরকার না? আজকে যা বলেছিল
শাপলা চত্বর থেকে ওদেরকে এক রাতের পিটানুতে বিদায় করে দিয়েছি। সেটা ছিল জুতার সত্তর, সেটা কোনো শহীদদের চত্বর হতে পারে না। যারা এই কথা বলেছিল ওই চান্দুরা আজকে কোথায়? আজকে শাপলার বিজয়, আজকে উলামায়ে কেরামের বিজয়, আজকে আল্লামা মামুনুল হকের বিজয়, আল্লামা মনির হুসাইন কাসেমের বিজয়। ওই স্বৈরাচার জালেমরা গেল কই? কোথায় গেল? কোথায় গেল? আজকে নেতা উপস্থিত হয়েছে, আজকে নেতা উপস্থিত হয়েছে। ওদেরকে একটা শর্তে মাপ, নেতার কাছে এসে পায়ে ধরে ক্ষমা চাবে। নেতার কাছে এসে জাতির সামনে, শাপলা চত্বরের সামনে ওরা পায়ে ধরে ক্ষমা চাবে যে হুজুর আপনি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, আপনি ওলি ইবনে ওলি, আপনাকে আমরা জুলুম করেছি, অত্যাচার করেছি, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করুন। তারপরে ওদেরকে মাফ। ঠিক কিনা বলো? আল্লামা মনির হুসাইন কাসেমের কাছে আসতে হবে, আল্লামা আজিজুল হক ইসলামাবাদীর কাছে আসতে হবে, তারপরে ওদের মাফ। ঠিক কিনা? প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদেরকে ধ্বংস করেছেন, মাজলুমদের বিচার করেছেন, মাজলুমদেরকে সহযোগিতা করেছেন। জালেমদের বিচারের কাঠগড়ায় দাঁড়া করানো হবে। ঠিক কিনা বলো? যে যেখানেই থাকুক, যে যেখানেই থাকুক, যে যেখানেই থাকুক, আমার এই নেতাদেরকে যারা কষ্ট দিয়েছে, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মনির হুসাইন কাসেমি, আল্লামা আজিজুল হক ইসলামাবাদী, খতিব বাঙ্গাল, আল্লামা জুনায়েদ আল হাবিব, এই সমস্ত আল্লাহর কুতুবদের যারা কষ্ট দিয়েছে, অত্যাচার করেছে, তাদেরকে পৃথিবীর যেখানেই থাকুক সেখান থেকে এনে শাস্তির কাঠগড়ায় দাঁড় করানো হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। এখন আমরা সকলেই দোয়া করি। আমাদের প্রিয় নেতা আছেন, আমাদের সকলের আস্থাভাজন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার তৌফিক দিয়ে দিন। সকলে বলুন আমিন। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী দাওয়াত বরকতুম আলিয়া উপস্থিত হয়েছেন। সকলকে আজকে এই এলাকার পক্ষ থেকে তাকে লাল গোলাপের শুভেচ্ছা। মুহতারাম, সকলেই লক্ষ্য করুন, সকলেই খেয়াল করুন, বাংলাদেশের পতিত জাহ আলাউদ্দিন, বাংলাদেশের পতিত জাহ আলাউদ্দিন আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জনপুর তিনি উপস্থিত হয়েছেন। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর প্রোগ্রাম। এখনো আমাদের অতিথি আসবেন রাজপথের লড়াকু সৈনিক, খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুম আলিয়া। আল্লাহ তাআলা হুজুরকে অতি দ্রুত সুন্দরভাবে আসা তৌফিক দিয়ে দিন। সকলে বলুন আমিন। আমরা সকলেই মাঠের ভিতরে আসি, মাঠের ভিতরে আসি ভাইরা। ছাদের উপরে কেউ থাকবো না, গাছ গাছালির উপরে কেউ থাকবো না। মানুষ যারা বসতে পারে, সামনে যারা আছেন বসুন। প্রিয় ভাইরা বসুন আপনারা। আমাদের এটি চেয়ার আছে, সকলে সুন্দর করে চলে আসি, মাঠ ভরপুর করে ফেলি, আমরা একজন আর একজনকে সহযোগিতা করি। ফুল দিয়ে আপনি বরং করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ছাত্র জনতা, উপস্থিত আপামর জনগণ, এক সাগর রক্তের বিনিময়ে
71-এ আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। 2024 সালের 5ই আগস্ট আরেক সাগর রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা এবং বিজয় অর্জন করেছি। পৃথিবীর নিষ্ঠুরতম স্বৈরশাসকের হাত থেকে বাংলার সর্বস্তরের নির্যাতিত নিপীড়িত মজলুম জনতা 5ই আগস্ট আমরা বিজয় অর্জন করেছি। আমাদের এই বিজয়কে যেন কোনো অপশক্তি, কোনো পরাজিত শক্তি ম্লান না করতে পারে, সেজন্য আমাদেরকে অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকতে হবে সদা সর্বদা। আমরা জানি নীতি নৈতিকতাহীনতায় ভরে গিয়েছিল আমাদের সমাজটা। মুক্তিযোদ্ধার চেতনার নামে, স্বাধীনতার চেতনার নামে আমাদের এই দেশ থেকে জাতিসত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্বকে বুলুণ্ঠিত করার ধার প্রান্তে নিয়ে গিয়েছিল স্বৈরশাসক, পৃথিবীর নিষ্ঠুরতম স্বৈরশাসক স্বৈরাচারী হাসিনা। সংগ্রামী উপস্থিতি, আজকেও আমরা কিছু কিছু দালাল সংবাদ মাধ্যমকে দেখতে পাই, তারা সংবাদের মধ্যে উচ্চারণ করে বিবরণ দেয় শব্দ সাবেক প্রধানমন্ত্রী। এই শব্দটি আমরা আর কোন গণমাধ্যম থেকে শুনতে চাই না। আমরা শুনতে চাই অপশক্তি, নিষ্ঠুরতম, নিকৃষ্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে, বিতাড়িত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমাদের এই দেশকে, আমার সোনার বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করার জন্য